প্রোটিন সিনথেসিসের ডিফেক্টে পিউরিন বলে একটা এনজাইম তৈরি হয়, যে পিউরিনের কারণে ইউরেট বলে একটা স্টোন আসে কিডনিতে, ইউরিক অ্যাসিড বেড়ে গেলে। নাম্বার 2, যারা রেগুলার বেসিসে ক্যালসিয়াম ট্যাবলেট খাওয়া অভ্যেস আছে, কিছু নেই, হাঁটুতে ব্যথা, ক্যালসিয়াম, তো ক্যালসিয়ামটা খেয়ে গিয়ে ওখানে কি ব্যথাটা সারিয়ে দেবে? ক্যালসিয়ামের অভাবে আপনার অস্টিওআর্থ্রাইটিস এসেছে, আজকে ক্যালসিয়াম বেশি পরিমাণ খেলে আপনার হার্টেরও ক্ষতি হতে পারে। আপনি আগে ব্লাডের মেপে দেখুন আপনার ক্যালসিয়াম আজকে প্রয়োজন আছে কিনা। এককালে খাননি, এখন আপনি রোজ একটা করে ক্যালসিয়াম খাচ্ছেন, কি পরিণতি হতে পারে? দ্বিতীয় এটা। আর তৃতীয় কারণ আরেকটা থাকে, যারা কথায় কথায় যা হলো একটু একঢোক করে অ্যান্টাসিড খাচ্ছেন, চুষছেন অথবা খাচ্ছেন, এরকম বড় বড় ট্যাবলেট। বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে ডাক্তারবাবুদের সাথে আলোচনা না করে নিজের ডাক্তারি করা। এটা আমাদের এখন তো মোটামুটি 40 বছর বয়স পেরিয়ে গেছে, মানে এখন নারীদের ক্যালসিয়াম খেতেই হবে। ট্রেনে বাসে সব জায়গায় পোস্টার, কোমরে হাত দিয়ে একটি মেয়ে দাঁড়িয়ে আছে, মানে ক্যালসিয়ামের শরবত করে খেয়ে নিলেই মোটামুটি আর কোনো ব্যথা যন্ত্রণা বাতব ব্যাধি হবে না। মানে মেডিকেল সায়েন্সকে যেভাবে কমার্শিয়ালাইজেশন করা হয়, অ্যাজ এ ডক্টর আমরা নিজেরা দেখলে অবাক হয়ে যাই।